সময় হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মূলধন। মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলধন হচ্ছে একটা তার সময়। সময় হচ্ছে এমন আইসক্রিম বা জমাট বাঁধা বরফের ন্যায়। আইসক্রিম বা জমাট বাঁধা বরফ যেমন গলে 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 শেষ হয়ে যায়, আপনার আমার সময়, যেই সময়টা দিয়েছে এক এক করে আপনার আমার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। এরকম করে এক এক করে বিদায় নিয়ে যাচ্ছে, আর আমরা ওই কবরের দিকে অগ্রসর হচ্ছি। চিন্তা করি না যে আমাদের সময় চলে গেল, আমরা কিন্তু এক এক করে কবরের দিকে আগাচ্ছি। চিন্তাই করি না, মৃত্যুর কোনো স্মরণই নাই। মনে করি মৃত্যু আমাদের হবে না, হলে অনেক দেরি আছে। অনেক দেরি নাই, অনেক নিকটে তোমার মৃত্যু। আপনার আমার জীবন থেকে আমরা যখন কাঁটাওয়ালা ঘড়ির দিকে তাকাই, ওই কাঁটাওয়ালা ঘড়ির দিকে তাকাই আমরা দেখতে পাই প্রথম 1 সেকেন্ড যায়, তারপর মিনিট যায়, তারপর ঘন্টা। এরকম করে আপনার আমার জীবন থেকে 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 মাস, 1 বছর, 1 যুগ, এক এক করে সময় আপনার আমার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আর আমরা অতি দ্রুতই কবরের দিকে অগ্রসর হচ্ছি, অতি তাড়াতাড়ি কবরের দিকে যাচ্ছি। এক এক করে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল 2024 সাল। 2024 সাল বিদায় নিল আমাদের কাছ থেকে। নতুন বছর, হ্যাপি নিউ ইয়ার, এইটার উপলক্ষে বাংলাদেশের মধ্যে কত জায়গায় কনসার্ট, বেহায়াপনা, অশ্লীলতা 6 লাভ হয়ে যাচ্ছে। কিন্তু 2024 সাল যা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল, আমাদের কি কি করণীয় ছিল আর কি কি বর্জনীয় ছিল, আমাদের প্রত্যেক জনের এই 2024 সাল কি কি করার দরকার ছিল আর কি করলাম। 2024 সালকে আমি সঠিকভাবে আল্লাহর হুকুম পালন করতে পেরেছি বা আল্লাহর নাফরমানির মধ্যে ছিলাম, এই সমস্ত চিন্তা ভাবনা আমাদের করার দরকার ছিল। কিন্তু আমরা সেটা না করে আমরা গান বাজনা, ডেক সেট, বিভিন্ন অপকর্মের মধ্যে ঢুকে গেলাম, নতুন বছরের মধ্যে ঢুকে গেলাম। আসলে 2024 সাল যাওয়ার মানে হলো তোমার হায়াত তোমার কাছ থেকে এক এক করে একটি বছর বিদায় নিয়ে গেল। এই বছর যেটা চলে গেল, আর কখনো তুমি জিন্দিগিতে আর কখনো এই 24 সাল আর খুঁজে পাবা না। সময় চলে গেল, কিন্তু সময় চলে গেল, কিন্তু কি করার দরকার ছিল এখন আমরা কি করতেছি। আমার তো দরকার ছিল 2024-25 সালে প্রথম যখন পা দিলাম, প্রথম নামাজ, ফজরের নামাজ জামাতে আদায় করে আল্লাহর কাছে দোয়া করা, তাওবা করা, আল্লাহ একটি বছর আমার কাছ থেকে বিদায় নিয়ে গেল, রব্বুল আলামিন যত গুনাহ করেছি আল্লাহ এই একটি বছরের মধ্যে সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও, তাওবা করার দরকার ছিল। কিন্তু আমরা কি করলাম, উল্টা হাসি তামাশা দিয়ে শেষ করে দিলাম। সময় যে এত গুরুত্ব আপনি আমি বুঝি না। সময় এত গুরুত্বপূর্ণ, এই সময়টা দেখেন 1 সেকেন্ডের জন্য সব কিছু চেঞ্জ হয়ে যায়। যেমন একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে 1 সেকেন্ড বাঁচলো, মাসআলা হচ্ছে এটা 1 সেকেন্ড বাঁচার কারণে তার জন্য জানাজা দিতে হবে,
ওয়াজিব হয়ে গেছে। তার জন্য কি করতে হবে? জানাজা দিতে হবে, গোসল করতে হবে, তাকে দাফন করতে হবে। যারা বড় প্রাপ্তবয়স্ক এদের মতনই করতে হবে। আর 1 সেকেন্ড পরে অর্থাৎ দুনিয়াতে আসার আগে মৃত্যুবরণ করলে তার জন্য কিছু প্রয়োজন নাই। 1 সেকেন্ডের কত মূল্য! কিছু মানুষ অনেক সময় অ্যাক্সিডেন্ট দেখা যায়, 1 সেকেন্ডের জন্য সে বেঁচে গেল, তার জন্য 1 সেকেন্ড তার জীবনের ন্যায়। এই জন্য সময় হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মূলধন। মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলধন হচ্ছে একটা তার সময়। সময় হচ্ছে এমন আইসক্রিম বা জমাট বাঁধা বরফের ন্যায়। আইসক্রিম বা জমাট বাঁধা বরফ যেমন গলে 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 শেষ হয়ে যায়, আপনার আমার সময়, যে সময়টা দিয়েছে এক এক করে আপনার আমার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। এরকম করে এক এক করে বিদায় নিয়ে যাচ্ছে, আর আমরা ওই কবরের দিকে অগ্রসর হচ্ছি। চিন্তা করি না যে আমাদের সময় চলে গেল, আমরা কিন্তু এক এক করে কবরের দিকে আগাচ্ছি, চিন্তাই করি না। মৃত্যুর কোনো স্মরণই নাই। মনে করি মৃত্যু আমাদের হবে না, হলে অনেক দেরি আছে, অনেক দেরি নাই, অনেক নিকটে তোমার মৃত্যু। আপনার আমার জীবন থেকে আমরা যখন কাঁটাওয়ালা ঘড়ির দিকে তাকাই, ওই কাঁটাওয়ালা ঘড়ির দিকে তাকাই আমরা দেখতে পাই প্রথম 1 সেকেন্ড যায়, তারপর মিনিট যায়, তারপর ঘন্টা, এরকম করে আপনার আমার জীবন থেকে 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 মাস, 1 বছর, 1 যুগ, এক এক করে সময় আপনার আমার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আর আমরা অতি দ্রুতই কবরের দিকে অগ্রসর হচ্ছি, অতি তাড়াতাড়ি কবরের দিকে যাচ্ছি। যে সময়টা আমার দেওয়া হলো, নির্ধারিত যে সময় দেওয়া হলো, সে সময়টা থেকে আস্তে আস্তে করে আমাদের সময় ফুরিয়ে আসছে। এই জন্য আমরা অতি দ্রুত কবরের দিকে অগ্রসর হচ্ছি। এই জন্য নতুন বছরের আমাদের অবশ্যই করণীয় কি? আর বিগত বছরের জন্য গুনাহ কাটার জন্য আমাদের তাওবা করার প্রয়োজন। কি করার প্রয়োজন? তাওবা। আমাদের প্রত্যেক জনের তাওবা করার দরকার। তাওবা অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা, ফিরে আসা, গুনাতে কি করো? ফিরে আসা। এরকম ভাবে যদি তাওবাতুন নাসুহা, খাঁটি তাওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের পিতা আদম আলাইহিস সালাম, তিনি ভুল করলেন, ভুল করার পরে তাওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবা কবুল করে নিয়েছেন। কারণ আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, ভুল করার পর তাওবা করেছিলেন, সেই তাওবা আল্লাহ কি করছেন? কবুল করেছেন। কি বললেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাওবা করলেন, রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি যদি আমাকে রহম না করেন আমি তো ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব। তাওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবা কি করলেন? কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার আগে তার স্থান জান্নাতে আবার নিয়ে গেলেন, তার জায়গা আবার ফিরে পেলেন। আমরাও তাওবা করব। আর শয়তানও ভুল করেছিল। শয়তান কি করছিল? ভুল করছে, কিন্তু ভুল করার পর সে তাওবা করে নেই। সে কি করে নাই? তাওবা করে নাই। ভুলের উপর অটল থাকলো, অবিচল থাকলো, এই জন্য তার তাওবা কবুল হয় নাই। আর
আমরা যারা ভুল করি, ভুল করার পর ভুলের উপর অবিচল থাকি, তাহলে এইটা হচ্ছে শয়তানের ন্যায়। আর আদমের সন্তানের ন্যায় হচ্ছে ভুল হবে, ভুল হওয়ার পর আবার কি করব? তাওবা করব। এই জন্য এক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলে যে মানুষকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। মানুষ যদি আমার ইবাদত না করত, মানুষকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আবার আমার নাম রহমান রহিম, মানুষ যদি গুনাহ না করত, আমি আল্লাহ তাআলা পুরো জাতিকে ধ্বংস করে দিতাম। কি করলেন? গুনাহ যদি না করত। কেন বললেন? আল্লাহর গুণ হচ্ছে রহমান রহিম। আল্লাহর গুণ হচ্ছে আমি এমন এক, যদি এই জাতি গুনাহ না করতো আমি সব ধ্বংস করে দিতাম। আমি আরেক এমন জাতি তৈরি করতাম যে জাতি গুনাহ করতেন আবার আমার কাছে মাপ চাইতেন। তার মানে হলো যে গুনাহ করে না সে ভালো, আর যে গুনাহ করে আর গুনাহ করার পর তাওবা করে সে আরো ভালো। কারণ হলো আপনি একটা গুনাহ করলেন, গুনাহ করার পর তাওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাওবা কবুল করে নিলেন। যে গুনাহ করলেন সে গুনাহ আল্লাহ তাআলা মুছে দিলেন, কিন্তু সেই জায়গাটা গুনার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। গুনাহটাকে সরায়া ওই জায়গা খালি থাকবে না, ওই জায়গাটা কি করে? সওয়াব দিয়ে পূর্ণ করে দেন। তার মানে যে গুনাহ করে আর গুনাহ করার পর তাওবা করে সে আরো ভালো। এই জন্য আমাদের তাওবা করতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে, বলতে হবে আল্লাহ জীবন অনেক জানিয়া না জানিয়া, ইচ্ছায় অনিচ্ছায়, শিরক বিদআত কুফর যত প্রকার গুনাহ হয়েছে আল্লাহ আমি তোমার কাছে ফিরে আসলাম, আমি তাওবা করলাম। আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। যদি এরকমভাবে আমি তাওবা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, আমার সমস্ত গুনাহগুলি মাফ করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ করলে অবশ্যই তাওবা করব। আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তাওবা করো, খাঁটি তাওবা করো, তাওবাতুন নাসুহা, খাঁটি তাওবা করো। চোরের মতন তাওবা করো না। চোর যখন ধরা পড়ার পরে কি করে? আর চুরি করবে না। যখন ছেড়ে দেওয়া হয় তখন চিন্তা করে মান ইজ্জত সব কিছু তোমার কারণে গেছে, তোমার বাড়ি চুরি করার জন্য গেছে, তুমি যত ধরলা ছেড়ে দিচ্ছ, ফার্স্ট যদি চুরি করে তোমার ঘরে আগে চুরি করব। মান ইজ্জত গেছে তো গেছেই, তাই এবার তোমারটা আগে চুরি করব। তা এই তওবা না, তওবা হচ্ছে এরকম ভাবে তওবা করো, আল্লাহ জীবনে যে কাজটা গুনাহটা করলাম আর জিন্দেগিতে সে গুনাহ করব না। এরকম যদি অন্তরে তওবা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের জামানায় সেই জায়গায় অনেক এক লোক গুনাহ করতেন, এমন কোন গুনাহ নাই তিনি না করতেন। সেই জায়গায় আল্লাহ তাআলা বললেন ওই জমিনে বৃষ্টি বন্ধ করে দিলেন। বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল আল্লাহ তাআলা কাছে বলল, আল্লাহ সবাই আগে দেখতেন না অনেক মানুষ এক জায়গায় বসে জমিনে বসে দোয়া করতেন বৃষ্টির জন্য, যখন ওই জায়গায় দোয়া করতে শুরু করলেন আল্লাহ তাআলা বলল তোমার দোয়া কবুল হবে না, কারণ তোমার এই জায়গায় এমন একটা পাপী গুনাহ আছে, অপরাধ করে, খারাপ লোক আছে, আমার নাফরমানি করে, ওই লোকটার কারণে আমি তোমার এই জায়গার বৃষ্টি বর্ষণ করব না। এই যে যত বিপদ আপদ বালা মুসিবত দেখেন সব হচ্ছে আপনার আমার গুনাহ করার কারণে। মুসা আলাইহিস সালাম বললেন এই জায়গায় অনেক সমস্ত ধরনের গুনার কাজগুলি, নাফরমানি কাজগুলিকে করো, এই মজলিস থেকে তুমি উঠে যাও, তোমার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি আমাদেরকে দিবেন না, তুমি উঠে যাও। যে অপরাধ করে সে তো জানে আমি অপরাধী। সে চিন্তা করলেন এখন কি করব,
যদি আমি এই জায়গা থেকে উঠে যাই, সবাই বলবে এই লোকটাই সে সবচেয়ে খারাপ লোক, গুনাহ করে, সবচেয়ে নাফরমানি করে এই লোকটাই। এখন আমি কি করব? আজ যদি কান্নাকাটি করি, চোখ থেকে পানি পড়ে, মানুষ বুঝে যাবে কি করব। মুসা আলাইহিস সালাম বলল, তুমি উঠে যাও। সে উঠতেছে না। এবার মুসা বললেন, যদি না ওঠো আমি তোমার নাম ধরে ডাক দিয়ে উঠাবো। মুসা আলাইহিস সালাম তখন এই প্রিপারেশন নিচ্ছেন। ওই গুনাহকারী সবচেয়ে নাফরমান লোকটা আল্লাহর কাছে খাঁটি তওবা করলো। আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলো তুমি আমার গোপন করে রেখেছো, আজকের গুনাহও তুমি গোপন করে দাও, আর জিন্দেগিতে আমি আর গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই জায়গায় বৃষ্টি বর্ষণ করলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এইমাত্র বললেন আপনি বৃষ্টি বর্ষণ করবেন না, এখন যে আবার বৃষ্টি দিলেন, এটা কেমন হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, যে লোকটার কারণে আমি বৃষ্টি বর্ষণ থেকে তোমাদেরকে বিতাড়িত করেছি, আজকে ওই লোকটার তাওবার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করে দিলাম। সুবহানাল্লাহ। সেই জায়গায় চিল্লা পাল্লা কান্না করে নাই, অন্তর থেকে তওবা করেছে, আল্লাহ আজ জিন্দেগিতে আমি তওবা করব না, আজ জিন্দেগিতে আমি গুনাহ করব না। এরকম ভাবে গুনাহ করতে হবে। আপনি কত বড় গুনাহ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার গুনাহ যদি হয় আসমান পরিমাণ, আমার দয়া হলো আমার আরশ পরিমাণ। তুমি কত গুনাহ করেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যত গুনাহ করো না কেন আমার রহমত থেকে তুমি নৈরাশ হয়ে যেও না, আমার রহমতে আশা করো। আমি আল্লাহ তাআলা চাইলে তুমি যত বড় গুনাহ করছো তার কোটি কোটি গুণ বেশি আমার দয়া, আমি চাইলে তোমাকে মাফ করে দিতে পারি। কিন্তু আশা রাখবা যে আমার রহমত থেকে তুমি নৈরাশ হয়ে যেও না। তুমি যত বড় গুনাহ করো আমি চাইলে আল্লাহ মাফ করতে পারি, কারণ কাল কিয়ামতের দিন আমি থাকবো মালিক ইয়াউমিদ্দিন। নাম কি? মালিক ইয়াউমিদ্দিন, মালিক থাকবো। যেমন বিচার যারা করে তাদেরকে বলা হয় বিচারক। কি বলা হয়? বিচারক। বিচার যে করে, যিনি করে, যেরকম সুপ্রিম কোর্টের আইনজীবী যে জজ বিচার করবে তার সংবিধান অনুযায়ী, মন করা বিচার করার কোনো সুযোগ নাই। যদি মন করা করে তার চাকরি থাকবে না। তা সংবিধান অনুযায়ী সে বিচার করবে, আর সংবিধান যেটা বলবে সে অনুযায়ী তাকে বিচার করতে হবে। আল্লাহ তাআলা বলছে, আর সে কিন্তু ওই জায়গায় মালিক না। আল্লাহ বলছে মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক। মালিক বলা হয় তাকেই, যিনি মালিক, তিনি যা চান ইচ্ছা করলেই আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারবো। আমি আমার এই টুপির মালিক, আমি টুপির মালিক হচ্ছে আমি। এই টুপির মালিক, আমি ইচ্ছা করলে, আমি যদি ইচ্ছা করি আমি কাউকে দিয়ে দিতে পারি, আবার যদি ইচ্ছা করি আমি কারো নাও দিতে পারি, কারো কোনো কৈফিয়ত নাই। এর চেয়ারের মালিক আমি না, আমি ইচ্ছা করলে কাউকে দিতে পারবো না। আল্লাহ তাআলা বলে, আমি মালিক ইয়াউমিদ্দিন, কাল কিয়ামতের দিন বিচারক। আমি যাকে খুশি তাকে আমি মাফ করব, যাকে খুশি আমি তাকে জাহান্নামে দিব, আমি কারোর কাছে কৈফিয়ত গ্রহণ করব না। এটা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। তাই কাল কিয়ামত দিন আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি তাকে মাফ করতে পারবো, কারোর থেকে কৈফিয়ত গ্রহণ করার প্রয়োজন মনে হবে না। দেখেন আপনি কত বড় গুনাহ করেছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলতেন, তার নাম হচ্ছে কালিমুল্লাহ। এই জন্য এই উপাধি দেওয়া হয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে অনেক কথাবার্তা বলতেন। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে নিকৃষ্ট মানুষকে আমি, আমার উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষকে আমি তাকে দেখতে চাই। আমি তাকে কি করতে চাই? দেখতে চাই। তো নিকৃষ্ট মানুষ আমি তাকে দেখতে চাই।
কারণ আমার উম্মতের মধ্যে আমি দেখতেছি কে নিকৃষ্ট মানুষ। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, তুমি অমুক রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকো, সকালবেলা যেই লোকটা প্রথম ওই বাগানের দিকে যাবে, সে জায়গায় যাবে, সেইটা হচ্ছে যার সাথে প্রথম দেখা হবে সে হচ্ছে তোমার উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট খারাপ মানুষ। মুসা আলাইহিস সালাম সে জায়গায় দাঁড়িয়ে রইলেন। অবশ্যই দেখা গেল এক সন্তান কুলে এক বাবা ওই রাস্তা দিয়ে রওনা করেছেন। রাস্তার মধ্যে যখন রওনা করেছেন তখন মুসা আলাইহিস সালাম দেখলেন, হ্যাঁ, বুঝতে পারলেন এটাই আমার উম্মতের মধ্যে সবচাইতে খারাপ উম্মত। চিন্তা করলেন, এরপর বললেন, আল্লাহ, আমার উম্মতের মধ্যে সবচাইতে ভালো মানুষকে আমি তাকে দেখতে চাই। আগে বলছি খারাপ, এখন বলছে কি ভালো। আল্লাহ তাআলা বলেন, অমুক রাস্তায় তুমি দাঁড়িয়ে থাকো, সর্বপ্রথম সন্ধ্যাবেলা সর্বপ্রথম যে লোকটা তোমার সাথে দেখা হবে ওইটা তোমার উম্মতের মধ্যে সবচাইতে ভালো মানুষ। মুসা আলাইহিস সালাম দেখলেন সকালবেলা যে লোকটা দেখলেন সবচাইতে নিকৃষ্ট মানুষ, বিকালবেলা ওই লোকটা ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকলেন, দেখলেন সকালবেলা সবচাইতে নিকৃষ্ট উম্মত, বিকালবেলা সবচাইতে উম্মতের মধ্যে ভালো মানুষ। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ, এভাবে কিভাবে সম্ভব? সকালবেলা এত খারাপ মানুষ, পুরা উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, আর বিকালবেলা সবচাইতে উৎকৃষ্ট ভালো মানুষ, কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা এই জন্য সবচাইতে উৎকৃষ্ট মানুষ, তার কুলের সন্তান যখন ওই পাহাড়ের দিকে গেল, সন্তান বলেছে, আল্লাহ, সন্তান বলেছে, বাবা, ওই পাহাড়টা কত বড়? বলো, বিশাল বড়। বাবা বলছেন, সন্তান বলে, বাবা, এই পাহাড়ের চাইতে আর কিছু বড় মনে হয় নাই। বাবা বলল, এই পাহাড়ের চাইতে ও আসমানটা বড়। সন্তান বলে, বাবা, ওই পাহাড়ের আসমানের চাইতে আর কিছু বড় নাই নাকি? এবার মুসা আলাইহিস সালাম বলল, বাবা বলল, পাহাড়ের চাইতে আসমানের চাইতে দ্বিতীয় আসমানটা আরো বেশি বড়। বলল, ওইটার ওই দ্বিতীয় আসমানের বড় আর কিছু নাই? বলল, তৃতীয় আসমান বড়, চতুর্থ আসমান বড়, এক পর্যায়ে বলল আল্লাহর আরো সবচাইতে বেশি বড়। এরপর সন্তান, ছোট্ট মানুষ, বারবার জিজ্ঞাসা করে, বাবা, আল্লাহর আরো চাইতে আর কিছু বড় নাই নাকি? বাবা বললেন, চোখ থেকে পানি পড়ে বের হয়ে গেল, আর বলল, সন্তান, আমার মনে হয় জীবনে যত গুনাহ করেছি, আমার মনে হয় আল্লাহর আরো চাইতে আমার গুনার পরিমাণ আরো বেশি। এই চিন্তা করলেন, অন্তরে এত ঘৃণা করলেন, আল্লাহ, আমার মনে হয় তোমার আরো চাইতে বেশি গুনাহ বেশি। কান্নাকাটি করলেন। কান্নাকাটি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরা জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আর এমন মাসুম করে দিলেন যে মাসুম হওয়ার কারণে তার উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট লোকটা সবচাইতে উৎকৃষ্ট পরিণত করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তা দেখেন, আল্লাহ তাআলা তাওবা যদি করে তাওবার মতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিতে পারেন। আপনি তাওবা করেন, ফিরে আসেন, প্রত্যাবর্তন করেন। যখন দুইটা সময় চলে আসবে, ওই দুইটা সময় যখন আপনার আমার সামনে চলে আসবে, আল্লাহ তাআলা বলে, ওই দুইটা সময় যখন চলে আসবে তখন তুমি তাওবা করলে তোমার তাওবা আল্লাহ কবুল করবেন না। দুইটা সময় কখন? যখন তোমার মৃত্যুর আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে হাজির হবে, মৃত্যুর গড়গড়ানি শুরু হবে, তখন যদি তুমি তাওবা করো, সেই তাওবা কবুল হবে না। ফেরাউন তাওবা করেছিল। ফেরাউন কি করেছিল? তাওবা করেছিল। কোন সময়? যখন পানির মধ্যে চুবনি খেতে লাগলো, তখন তাওবা করেছিল। তখন
মৃত্যুর সময় তাওবা আল্লাহর দরবারে কবুল হবে না। জিবরাইল আলাইহিস সালাম তার মুখের মধ্যে কাদা দিয়েছিলেন। আর 2 নাম্বার হলো আমাদের সূর্য ওঠে হচ্ছে পূর্ব দিকে আর অস্ত যায় হচ্ছে পশ্চিম দিকে। যখন দেখবেন পশ্চিমে সূর্য ওঠে আর পূর্ব দিকে অস্ত যায়, অর্থাৎ কিয়ামতের আগ যখন এরকম সময় হয়ে যাবে, তখন আপনি যদি তাওবা করেন আর তাওবা কবুল হবে না। আর তাওবা কি? তখন আর তাওবা কবুল হবে না। আর এর আগে আপনাকে আমাকে ফেরত আসতে হবে, আপনাকে আমাকে কি করতে হবে? অবশ্যই তাওবা করতে হবে। আর এর আগে যত গুনাহ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময় আছে, এই দুটা সময় হওয়ার আগেই তুমি তাওবা করো, কান্নাকাটি করো। আল্লাহ তাআলা বলে আমি প্রথম রাত যখন গভীর হয়, আমি আল্লাহ প্রথম আসমানে এসে ডাকতে থাকি আর বলি, বান্দা তোর গুনাহ আছে, আসো তাওবা করো, অন্যায় করছো তাওবা করো, মাপ চাও, আমি আল্লাহ তোমার মাফ করে দিব। আমরা তো নামাজই পড়তে আসি না। আর বলি যে ঈমান ঠিক আছে, ঈমান কি তোমার বুকের পাটা যে হাড্ডি যে অনেক শক্ত আছে? ঈমান হচ্ছে বিশ্বাস। 3টা বিষয় সম্বন্ধে আপনাকে ঈমান থাকতে হবে। 1 নাম্বার ইকরা বিল লিসান, যেমন তোমাকে কালিমা পড়ছো সেটাকে মুখে স্বীকার করতে হবে। 2 নাম্বার অন্তরে বিশ্বাস করতে হবে। 3 নাম্বার কাজে পরিণত করতে হবে। এই 3টা এক জায়গায় হলে তোমার ঈমান পরিপূর্ণ হলো। এই 3টা যখন এক জায়গায় হবে না, তোমার ঈমান পরিপূর্ণ হবে না। আমরা ঠিক অন্তরে বিশ্বাস করি, ঠিক আছে, মুখে স্বীকার করি, কাজে পরিণত অর্থাৎ কাজ করি না, তাহলে সেই 3টার একটা বাদ গেলে 3টাই বাদ। তাই জন্য তাওবা যদি করতে হয়, পরিপূর্ণ করতে হবে, আমল করতে হয়। আল্লাহ তাআলা বলছে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। কিছু অংশ মানো আর কিছু অংশ বাদ দাও, এটা ইসলামের মধ্যে নয়। মানলে পুরোটাই মানো।